হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা মজাদার গল্প নিয়ে হাজির হয়েছি। হাসতে মানা। অনেকদিন আগে সন্ধ্যা নামে আমার এক ছাত্রী ছিল। সে তখন ক্লাস 7-এ পড়তো। একদিন তার বাড়ির টেপা কলে পাম্প করতে করতে কলের ডান্ডাটা হাত থেকে ছেড়ে থুতনিতে আঘাত করে এবং সেই আঘাতে তার সামনের দুটো বড় দাঁত ভেঙে যায়। মেয়েটি প্রচণ্ড কষ্ট পায় এবং দীর্ঘ 1 মাস ভোগার পরে আবার পড়তে আসে। সামনের দুটো দাঁত না থাকায় তাকে দেখতে একটা অদ্ভুত লাগছিল। যাই হোক, তার বাড়ির লোক জানিয়ে দিয়েছে, তুমি ফিক ফিক করে হাসবে, মুচকি হাসবে, কিন্তু দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসবে না, মানে হাসতে মানা। বড় সমস্যায় পড়েছে। যে মেয়েটা প্রাণ খোলা হাসতে ভালোবাসে, এভাবে হাসতে মানা হলে করে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করবে। ধীরে ধীরে এটা অভ্যস্ত হয়ে পড়েছিল। এমন কিছু ধনী ব্যক্তি ছিল না তারা যে সামনে হাজার হাজার টাকা খরচা করে দাঁত দুটো বাঁধাবে। দীর্ঘ সময় চলে যায়, আস্তে আস্তে সন্ধ্যা বড় হয়ে যায়, প্রায় 11-12-এ পড়ে। বন্ধু বান্ধব সব কিছু সবাই মানিয়ে নিয়েছিল, তবে সন্ধ্যা হাসতো কম, মুখ চাপা দিয়ে একটু হাসতো। তো বাড়ির লোক যখন জানতে পারে যে সন্ধ্যার তো বয়স বাড়ছে, এবার ছেলেপুলে দেখতে হবে বিয়ে শাদির জন্যে, সবাই মিলে টাকা পয়সা খরচা করে সন্ধ্যার সামনের দুটো দাঁত বাঁধিয়ে দেয়। তো বাঁধানোর পর সন্ধ্যা সব সময় আয়না দেখতো। কতদিন পরে আবার সে নিজেকে যেন ফিরে পেয়েছে। গায়ের রং একটু কালো, কিন্তু মুখের গড়ন ছিল তার পুরো লক্ষ্মী প্রতিমার মতো। কি যে রূপ, না দেখলে কেউ বিশ্বাস করবে না। কালোর উপরে এত সুন্দর তার চোখ দুটো, সচক্ষে না দেখলে কারোর পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। ভারী সুন্দরী সন্ধ্যার বিয়েরও ঠিক হয়ে গেল। যাই হোক, বিয়ে থাও হয়ে গেল সন্ধ্যার। গোল বাঁধলো যাওয়ার সময়। 4 চাকায় করে রাস্তার মাঝখানে সন্ধ্যার ভীষণ বমি পায়। এমনিতে বিয়ের ধকল, তারপর সকালে উঠে কান্নাকাটি করা, কি অদ্ভুত নিয়ম। হ্যাঁ, যে বাবা মা ছোট থেকে সন্তান বড় করলো, আজ তাকে অন্যের ঘরে চলে যেতে হবে। এভাবেই হয়তো মেয়েরা মানিয়ে নেয় সব কিছু। যাই হোক, গোল বাঁধলো যাওয়ার সময়। এইরকম বড় গাড়িতে সন্ধ্যার চড়ে অভ্যাস নেই, তাই রাস্তার মাঝখানে তার ভীষণ গা গুলিয়ে উঠল, বমি পেল এবং গাড়ির জানালা খুলে বমি করে দিল। গন্ডগোল বাঁধল। তার বর তার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো, তোমার দাঁত কোথায়? ও মা, সে কি, আমার দাঁত কোথায় গেল? সন্ধ্যা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর বর বলে, দাঁত কোথায় গেল মানে? তো তোমার মুখে দাঁত, বমি করতে গিয়ে দাঁত ভেঙে চলে গেল? সন্ধ্যা তো মুখে হাত চাপা দিয়ে ফুঁপে ফুঁপে কাঁদতে থাকলো। তারপর কিছু দূরে গাড়ি থামালো। সন্ধ্যার বর বললো, এই গাড়িটা থামাও। গাড়িটা থামালো। ব্যাপারটা জিজ্ঞাসা করে, এই কী ব্যাপার, তুমি বলো তো ঠিকঠাক করে। তো সন্ধ্যা প্রথম থেকে সব কিছু বলল। সন্ধ্যার বর মাথায় হাত দিয়ে বললো, হায় ভগবান, আমার তো দাঁত পুড়ি বউ হইল। হ্যাঁ, আমাকে এর আগে তোমার বাবা মা কেন জানায়নি? আমি তো দেখে বুঝতেই পারিনি যে তোমার দাঁত নেই। সে যাই হোক, এখন এভাবে নতুন বিয়ে হয়ে যাচ্ছে, দাঁত না থাকলে কি হবে? পাড়ার লোকে বা বলবে কি? গাড়িটাকে আবার ঘোরালো, ঘুরিয়ে যেখানে বমি করলো গাড়িটা সেখানে গিয়ে হাজির হলো। বমির সব কিছুই পাওয়া গেল, শুধু দাঁত দুটোই পাওয়া গেল না। অন্যান্য গাড়ির চাকায় হয়তো চলে গেছে বা পিষে গেছে। সন্ধ্যা খুবই চিন্তায় পড়েছে, সারাক্ষণ মুখে হাত দিয়ে ফুঁপে ফুঁপে কাঁদতে থাকলো। সন্ধ্যার বর বলল যে, দেখো, নতুন বউকে পাড়ার লোক দেখতে আসবে, সবাই দেখতে আসবে, কি যে সমস্যায় পড়া গেল।
এই মুহূর্তে ডাক্তারের কাছে গিয়ে দাঁতও বাঁধিয়ে আনা যাবে না। এই মুহূর্তে এমন একটা সমস্যা যে পয়সা দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তার থেকে ভালো তুমি হাসবে না, মুখ বন্ধ করে থাকবে, যে যা বলবে চুপচাপ মাথা টাথা নাড়বে, কথা টথা কম বলার চেষ্টা করবে। তো রীতিমতো সন্ধ্যা শ্বশুরবাড়ি গেল, সবাই কত হাসানোর চেষ্টা করলো, কত কথা বললো, কিন্তু সন্ধ্যা কোনো কথা বললো না, স্পিকটি নট। অনেকে বলে আরে বউটা বোবা নাকি, কেউ বলে এ মনে হয় পাগলি, আবার কেউ বলে বউটার মাথায় ছিট আছে, কথা বলে না, একটু হাসতে গেলে মুখে হাত চিপে দিয়ে ফিক ফিক করে হাসে, মুখ বন্ধ করে রাখে, কারোর সঙ্গে কথা বলে না। সবাই সন্ধ্যাকে যা তা বলতে থাকলো, নানান কটু কথা সন্ধ্যার বাবা মাকেও কেউ বলতে ছাড়লো না। সন্ধ্যার শাশুড়ি তো বলেই দিল আমার ছেলেটার কাঁধের উপরে একটা পাগল মেয়ে চাপিয়ে দিয়েছে, কথা বলে না, ফিক ফিক করে মুখে হাত দিয়ে হাসে। এভাবে সন্ধ্যাকে আরও 1 সপ্তাহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। 1 সপ্তাহ পরে সন্ধ্যাকে যখন তার বাপের বাড়ি নিয়ে আসে, সেখান থেকে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে দাঁত টাত বাঁধিয়ে তারপর আবার বাড়ি ফিরে যায়। তো যাই হোক, এখন নাকি শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসে। ব্যাপারটা সবাই জানতে পেরে সবাই সন্ধ্যার কাছে ক্ষমা টমা চেয়ে নেয়, এই আর কি। যাই হোক, গল্পটা যদি ভালো লেগে থাকে তবে নোটিফিকেশান বেলটি অন করবেন পরবর্তী গল্প শোনার জন্য, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।